আমার ছবি তুলে না না টিকিট চেক দেন আমি 35 টাকা দিয়ে টিকিট কেটেছি আমার টিকিট দেখেন আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল সেলফি ব্লগ 420 অ্যান্ড ইউ ওয়াচিং অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। তো রাইট নাও এখন যাচ্ছি মামুনিদের বাড়িতে, মানে ঢাকা কামরাঙ্গীরচর। সো দেরি হয়ে গেছে অনেকটা ঘুম থেকে উঠতে। আমার আগে গিয়ে স্টেশন যেতে হবে, তারপর টিকিট কাটতে হবে। সো ওখান থেকে গিয়ে টিকিট কাটার পর দেন আবার আসতেছি। টাটা। তো ফ্রেন্ডস, ঘটনা যেটা হয়েছে, আমি স্টেশন আসার পর মানে টিকিট কাউন্টার থেকে জানতে পারি প্রত্যেকটা স্টেশনের জন্য 10টা করে টিকিট বরাদ্দ আছে, আর ওইটা প্রত্যেকটা মানে সিরিয়াল অনুযায়ী শেষ হয়ে যায়, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যার কারণে ওই সময় থাইকা তারপর নিতে হবে। সো আমার মানে টিকিটটা নেওয়া হয়নি, সুইচ অফ, দ্যাটস ওয়াই হয়তো বা দাঁড়াই যেতে হইতে পারে। এখন আমার কথা হচ্ছে, আমার এই যে দাড়ি মোছ অনেক বড় হয়ে গেছে, এদিক একটু ছাটাই বাটাই করতে হবে, দেন আবার ব্লগে আসতেছি, কারণ এভাবে যাওয়া যাবে না। তো ফ্রেন্ডস, কথা যেটা হয়েছে, আমি সেলুন থেকে আসার পরও দেখি ট্রেন এটা পিছনে দাঁড়াই আছে, মানে এতটা লেট করে এটা প্রত্যেকটা স্টেশনে। আমি সেলুন থেকে আসার পরও দেখি এটা এখানে দাঁড়াই আছে, দ্যাটস ওয়াই একটা কনফিউশনে আছি যে এটাতে যাবো কি যাবো না, এরকম একটা কনফিউশনে আছি। তো দেখি কি করা যায়। তো ঝকঝক করতে করতে আলহামদুলিল্লাহ চলে আসছি কমলাপুর স্টেশনের মধ্যে। তো ফ্রেন্ডস, কাওয়াই থেকে আসার পথে এই ভাইয়ের সাথে দেখা, মানে ট্রেনের মানে যারা টিটি থাকে ওদের সাথে মানে মানুষের প্যাসেঞ্জারের খুব ব্যবহার ভালো থাকে না, বাট ভাইয়ের প্রথম থেকে দেখে আমার মনে হয়েছে মনের দিক থেকে অনেক ভালো, আর ভাইয়ের সবজিটা অনেক সুন্দর। এটা তখন আমি খেয়াল করতেছিলাম। তো ভাই, আমি একটা জিনিস মনে কষ্ট পাইলাম। ও আচ্ছা, কষ্ট পাইলাম এই বিষয়টা, আমি এত দূর আসলাম, আপনি আমার টিকিট চেক দেন। আমি 35 টাকা দিয়ে টিকিট কেটেছি আমার টিকিট দেখেন, টিকিটটা কাইটা দেন কলম দিয়ে। তো ভাই, আপনি কিছু বলে দেন আমার বলেন, বলে দেন সবার উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন, এই আর কিছু না। তো ফ্রেন্ডস, ফাইনালি চলে আসছি কমলাপুর রেল স্টেশনে। তো এখান থেকে এক্সিট হবো, এক্সিট হওয়ার পর রিক্সা নিতে হবে, বিকজ আমি এদিকে কোনো কিছু চিনি না, দ্যাটস ওয়াই আমার ম্যাপ ইউজ করতে হবে, অনেক একটা ঝামেলা। নানা আসার কথা ছিল, এজ এ লং টাইম পর যাচ্ছি মামুনি বাড়িতে। তো দেখি যাইতে পারি কিনা ম্যাপ ইউজ করে। তো আপনারা আমার সাথে আছেন, যেহেতু আপনারাও সাথে যাবেন, লেটস এনজয়।
তো ঘটনা যেটা হয়েছে, আমি ফার্স্ট টাইম রিক্সা নিয়েছিলাম, রিক্সা নেওয়ার পরে ওইটা মোটর চালিত রিক্সা, যার কারণে ওইটা বলতেছে ওদিকে যাবে না। বাট ওই ভাড়াতেই আমি একটা ভাইয়ের পেয়ে গেছি, ভাইয়া আমার মতো স্টুডেন্ট। তো ভাইয়ার সাথে যাইতেছি, চাই তারপর কথা বলি গাড়িতে, তো কথা বলা ঠিক না। এত বেতন দিলে দল ক্ষমতাটা এসে দিচ্ছেন, পাওয়ার বেড়ে গেছে নাকি? আমিও দল ক্ষমতার দিকে পাওয়ার বেড়ে গেছে। কারো কি আমি চ্যানেলের দিকের মতো না না, আমরা পুলিশ না, তো আমরা পুলিশ না। নাও তুমি নাও, আমরা তোমার ভাইয়া ভাইয়া, বুঝছো? আমি তোমার ভাই। হ্যাঁ না, আমার চ্যানেলটা লাগবে না তো। করি না, কিচ্ছু হইব না, তুমি যাও। তো ফ্রেন্ডস, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ঢাকার সবচেয়ে বড় কেন্দ্রীয় শহীদ মিনার ওইটার সামনে দাঁড়ায় আছি, অ্যান্ড পিছনে আছে আমার ভাইয়া। সে ক্যামেরা আমার বুঝাই দিতেছে, মানে আমি কিভাবে বলবো, আমি আসলে চিনি না তেমন একটা, বাট এটা উনি বলছে যে এটা বাংলাদেশের মধ্যে ঢাকায় সবচেয়ে বড় কেন্দ্রীয় শহীদ মিনার, যেখানে সবাই 21 ফেব্রুয়ারি খালি পায়ে ফুল দিতে আসে, আপনারা যেটা দেখে থাকেন আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকে ফটোশুট করতেছে, অনেকে এখানে ঘুরতে আসে, যারা দেশের বাইরে থেকেও আসে টুরিস্ট, তারাও এখানে আসে ছবি তোলার জন্য, দেখার জন্য। তো এখানে বেশি একটা সময় নষ্ট করবো না, লেটস এনজয় সাম সিনেমেটিক। তো একটা কথা কি, এখানে আপনারা আসলে শহীদদের প্রতি সম্মান দেখানোর জন্য আসেন। শহীদ মিনারটা হচ্ছে শহীদদের প্রতি সম্মান দেখানোর জন্য। দ্যাটস ওয়াই আপনারা এখানে আসলে আপনারা জুতাটা নিয়ে আশা করি উঠবেন না, আপনারা জুতাটা খুলে তারপর শহীদ মিনারে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এটা মানে শহীদদের সম্মান দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। তো এখানে আমরা যদি জুতা নিয়ে উঠি ওটা মানে খারাপ দেখা যায়, আর সেই কথাটা আমাদের একটা বড় ভাই এসে আমাদেরকে বুঝাই গেল আর কি। আর এখানে পিছনে এই যে আমার রাইডার ভাইয়াটা মানে অনেক কষ্ট করতেছে, ক্যামেরায় আমার অনেকটা ভিডিও করে দিছে অ্যান্ড অনেক কষ্ট করতেছে আমার সাথে। কি বলবো ভাইয়ারে, কেমনে এডিট করে সেট করে ফ্রেন্ড। অলমোস্ট চলে আসছি মামুদের বাড়িতে, এখন ঢুকবো। এখন চলে এসেছি, বাড়ির সামনে দাঁড়াই আছি। তো ভাইয়া আমার সাথে আসছে, অনেকটা হেল্প করছে, যেটা আমি কখনো আশা করি নাই। ভাইয়া অনেক ভালো, অনেকটা হেল্প করছে, অনেক কিছু আমার বুঝাইছে, যেটা আমার নতুন একটা এক্সপিরিয়েন্স হয়েছে। তো ভাইয়াকে অনেক ধন্যবাদ। ভাইয়া কিছু বলে দেন। সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, নতুন যেহেতু আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসতেছে, তোমরাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। তো আমার ছোট্ট ভাইগুলারে নিয়ে আবার আসতেছি একটু পরে ব্লগে। টাটা। আমরা দুজন ঘুরতে যাই, হ্যাঁ আমরা তিনজন। তো এখন আমরা এই যে আমরা তিন ভাই এখন ঘুরতে বেরিয়ে গেছি, আর ছোট ভাই ঘুমাইতেছে, ওরে পরে দেখাবো, ভাই ঘুমাইতে থাকুক, পরে ঘরে গিয়ে দেখাইতেছি। আর এই যে সোয়াদ মারতেছে আমার বড় ভাইয়েরা সোয়াদ মারতেছে। তো ঘটনা যেটা হয়েছে, এই ছোট ভাই দুইটারে নিয়ে আইছি, আরেকটা ভাই ঘুমাইতেছে। আর এই বর্তমানে আসছি আমি ঢাকা বুড়িগঙ্গা নদীর পাশে। এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী আমার পাশে, তো যেটা দেখতেছেন হচ্ছে বুড়িগঙ্গা নদী। অনেক পানি শুকাই গেছে, যেটা ওই পার পর্যন্ত থাকে, ওই সাইড পর্যন্ত থাকে আর কি।
বরাবর থাকে, বাট এখন হয়তো পানি অনেকটা শুকাই গেছে, শীত আসতেছে যার কারণে দ্যাটস ওয়াই অনেকটা শুকাই গেছে পানি। আর এখানে ছোট ছোট নৌকা আছে পিছনে ওই পারে যাওয়ার জন্য, মানে সোজা ওই পারে যাওয়া যায় এখান থেকে, একটা ঘাট আর কি। তো এই যে পাজিগুলা এগুলো অনেক জ্বালাইতেছে, মানে এক কথা অনেক জ্বালাইতেছে। কি মাছ না ব্যাং ব্যাং ব্যাং, ওই যে ওরাই মাছ ধরে, দেখো ওই যে ওরাই মাছ ধরে। তো লেটস এনজয় ওর বাচ্চাগুলা কি করে। একটুও পাও না তুমি, এনে উঠছো কেটাকো, এনে কে লেগে উঠছো? আমি তোমার নামাইবো কে? ওই যার একজন উঠতেছে, ভাইয়া তুমি পড়ে যাবা, তুমি পড়ে ব্যথা পাইবা, তুমি না, তুমি এরকম দুষ্টামি কেন করো? চিলের পিছিয়ে ধরে লাভ আছে, ওটা উঠতেছে, তুমি এদিকে হও। তো রাইট নাও বুড়িগঙ্গা নদীর পাশে আছি, এন্ড ছোট ভাইগুলো এত পরিমাণ বিরক্ত করতেছে যার কারণে ভিডিও করা যাইতেছে না, ওরাই নিজে ফোনটাই নিয়ে যেতেছে আর কি। এই যে আমার আগে ওরা এইটার উপরে উঠে দাঁড়াই থাকে, এটার উপরে নাচানাচি শুরু করে। কি ছবি তুলবা? মানে ওরা আমার এটা হাত থেকে টাইনা নিয়ে যেতেছে, আমার না ভিডিও করতে দিতেছে না ছবি তুলতে দিতেছে। আমি কি, তুমি তো ভিডিও করতে পারো না, এলিগেই তো কইতেছি তুমি আহো, তোমার নিচে দেখাই, এই যে তুমি, এই যে তোমার দেখা যায়, এই যে তোমার দেখা, ওই যে ওরা নামাও, তুমি যদি ওরা নামাই তারো তাহলে তোমার দিন যাও, ওরা নামাও, ওই যে ওরা নামাও। এই হামজা, এই চলা, কি হইছে? এমনা চিতে আর হইছে গেল লাগা, ওই আরেকটা ফিট হয়ে গেছে। তোমার বডি আছে? তোমারও আছে? দে বাইরে তো দেখো, আই বডি দেখাক। সরো ই হ্যাঁ ওড়া ওড়া বডি হামজা, আমি তো হামজা সরো তুমি, ওই দেখাক ওই দেখাক ওই দেখাক ওই দেখাক। হ্যাঁ হ্যাঁ অল্প ঘুরেছে, হ্যাঁ ওড়া ওড়া ওড়া, ওটা খুব ঘুরে যাবো, অল্প না। হ্যাঁ আমার অনেক বডি, তোমার শক্তি, হ্যাঁ তোমারও শক্তি আছে, ওরও শক্তি আছে, দুজনের শক্তি। তুমি যাও না, আর যাও না, আর যাও না। এই যে আমার আর একটা ভাইয়া, ঘুমাইতেছো? কি আলো না, বিয়া বাড়ি হয়ে যাব, বিয়া বাড়ি হয়ে জায়গা। আমার ওদের আছে না, ওটা বন্ধ করা লাগবো না, আলো দরকার, ভিডিও করতেছি না। কি রসু তুমি ইয়া রসু যাও, এই তুমি ঘুমাইবা? উঠবা না? তুমি নাচবা? বাইর করো কে? হ্যাঁ নাচো নাচো, কি তুমি নাচো নাচো, চল নাচো নাচো, উঠো উঠো। কি এটা পিঠে, কি কি এনে কি ভাইয়া?
তো এখন বের হয়ে গেছি, এখন বাড়ির দিকে চলে যাব। অনেকটা সময় কাটাই ফেলছি অ্যান্ড দেখি ভবিষ্যতে আবার আসা হয় কিনা, বাট এখন চলে যাচ্ছি। লেটস এনজয়। টাটা। তো রাইট নাও এখন কমলাপুর রেল স্টেশন আছি আর যমুনা এক্সপ্রেসের টিকিট কাটছি। এখন এখান থেকে আমাদের কমলাপুর থেকে গফরগাঁও পর্যন্ত টিকিট কাটছি। পার পার্সন স্ট্যান্ডিং টিকিট 85 টাকা পড়ছে। তো এখানে দাঁড়াই যেতে হবে, বসার কোনো ওয়ে নাই। তো এখান থেকে গফরগাঁও পর্যন্ত যাবো না, আমার স্টপেজ একটু আগেই, যার কারণে আমি এখানে নেমে যাব। এখন ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতেছে, 4 নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়ায়। আর এটা ছাড়ার সময় হচ্ছে ঢাকা থেকে 4টা 45 মিনিটে। ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে ঢুকছে। সো টাটা। আমাদের কাউরাইত রেলওয়ে স্টেশনের যাত্রীদের জন্য সুখবর। এখন আমাদের কাউরাইত রেলওয়ে স্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনটি থামে, যার কারণে আপনারা খুব সহজেই ভ্রমণ করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু শেয়ার অ্যান্ড স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাভ ফান বিচ। আল্লাহ হাফেজ। টাটা।